হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও গাইস। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করে যাইতেছি। এন্টারটেকার সিরিজ না, এটা আরেকটা সিরিজ হতে যাইতেছে। আর এই সেই নতুন সিরিজের একটা পার্ট 1। তো সিরিজটার নাম হচ্ছে মানে কার সিরিজ, মানে গাড়ি সিরিজ। মানে এখানে আমরা মানে গাড়ি বানাবো, মানে এই সিরিজটার মধ্যে আমরা এটা মানে গাড়ি বানাবো এই সিরিজটার মধ্যে। সো এটা এমন একটা সিরিজ যেখানে কিনা আমরা কার্স গাড়ি নিয়ে খালি কথা বলবো, মানে বিভিন্ন গাড়ি, ফেরারি, ল্যাম্বরগিনি, তারপর হচ্ছে আপনার পাগানি, তারপর যত স্পোর্টস কার ব্র্যান্ড, তারপর হচ্ছে অনেকগুলো জাপানিজ কার ব্র্যান্ড, নিশান জিটিআর, টয়োটা সুপ্রা, হন্ডা এনএসএক্স, এন্ড অলসো আদার যে হন্ডা এনএসএক্স, নিশান জিটিআর, মাজদা RX-7, মাজদা RX-8, অনেকগুলো মানে স্পোর্টস কার হবে। আমরা যেটা করবো, আমরা ওয়ার্ল্ডটাকে ডিফল্ট টাইপ না, সুপার ফ্ল্যাট করে দিব। ওয়ার্ল্ড ম্যাপের দাম দিব হচ্ছে হলো কার ইউনিভার্স। এটা একটা সিরিজ ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ। এটা পার্ট 1 হয়ে যাচ্ছে সেই সিরিজটা। তা পার্ট 1 আমরা যে গাড়িটা তৈরি করবো, আমরা একটা টয়োটা নিশান জিটিআর তৈরি করবো। আবার ওয়ান অফ মাই ফেভারিট কার নিশান জিটিআর। আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আমি এখানে আসি। আমরা আজকে বানাবো হচ্ছে হলো মোডটাকে সেট করে পিসফুল মোডে সেট করে দিই, কারণ এখানে স্লাইম গুলো আসলে একটু প্রবলেম হয়ে যায়। এখন স্লাইম গুলো চলে গেছে, তো এখন সব ওকে আছে। এখন আমরা যেটা করবো, আমরা ব্লকটা ইউজ করবো, আবার গাড়ির টায়ার ইউজ করবো। গাড়ির বডি তৈরি করতে হবে, আই মিন যে চ্যাসিস ছাড়া তো গাড়ি হয়ই না। সো উই নিড দ্য চ্যাসিস। আমাদের চ্যাসিসটা দরকার গাড়িটার। গাড়ির বডির যদি চ্যাসিস সেরকম না হয়, তাহলে আবার দেখা যাবে যে গাড়ি উল্টা পাল্টা। আপনি যত স্পোর্টস কার ব্র্যান্ড বলেন না কেন, আমি এক্সাম্পল দিয়ে বলি, নিশান জিটি R34 এর কথাই বলি। তো R32 একটা ওয়ান অফ দ্য বেস্ট মানে মানে ওয়ান অফ দ্য বেস্ট জাপানিজ স্পোর্টস কার ছিল। এটা প্রায় মানে 29টার মতো রেসে জিতছিল, বাট আনফরচুনেটলি যে এটার প্রথমত ব্যাকগ্রেড হয়ে গেছিল কিছুটা। R33 খুব একটা ভালো করতে পারে না, R32 ওল্ড হয়ে গেছে। এন্ড এট দ্যাট মোমেন্ট জাপান অনেকগুলো হাই পারফরমেন্স স্পোর্টস কার আসছে, যেমন সুবারু ইমপ্রেস আসছে, তারপর আরো এরকম টাইপের হাই এন্ড স্পোর্টস কার কিন্তু আসছিল। বাট যেটা হয়েছিল যে মানে নিশানরা দেখছে, মানে নিশান যে ইঞ্জিনিয়ার, মানে নিশানের তার সময় মানে বলতে গেলে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ওরা যেটা করছে, ওরা হচ্ছে হলো কিছু ইঞ্জিনিয়ারকে ডাকে। তো ইঞ্জিনিয়াররা যেটা করছে, ওরা দেখছে যে মানে ওরা V6 ইঞ্জিন ইউজ করার জন্য, বাট V6 ইঞ্জিন ইউজ করতে যাচ্ছে সময় অবস্থা ভালো ছিল না নিশানদের। দ্যাটস ওয়াই মানে ওরা V6 ইঞ্জিনটা আনফরচুনেটলি ইউজ করতে পারেনি। আমরা এখন এখানে স্ল্যাব ইউজ করবো, মানে কি বলবো কি জানি বেগানায় আছে, আমার কষ্ট করে খোঁজা লাগবে যে প্রেশার পাটনের মতো লাগে, খেত লাগলেও ভাই এগুলো খেত লাগে আমার কাছে, উইয়ার্ড লাগে আমার কাছে, মানে খুব খারাপ লাগে। আমরা এর বদলে একটা বেস্ট অল্টারনেটিভ আছে। আই থিঙ্ক আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ইটস ওয়ে মোর কনভিনিয়েন্ট এন্ড ইট উইল মেক দ্য লুক ওয়ে মোর অ্যাট্রাকটিভ। আই থিঙ্ক এভাবেই সুন্দর লাগে, খারাপ লাগে না, নট ব্যাড। তো ফ্রেন্ডস নেভার মাইন্ড, আসলে আমার কেমন জানি লাগতেছে শরীরটা। এনিওয়ে এটা নিয়ে মাইন্ড করা দরকার নেই, আমি ঠিক আছে, এটাই এনাফ। আমরা এই যে এটা কেটে দিব, আমরা নতুন করে আবার তৈরি করি। বা একটু খারাপ লাগে, আমরা এভাবে তৈরি করেছি। তো এখন ঠিক লাগতেছে, স্মুথিং ওয়ে মোর বেটার এন্ড ওয়ে মোর better right now. খারাপ লাগতেছে না ফ্রেন্ডস, অনেক ভালোই লাগছে। লুকিং গ্রেট, নট ব্যাড। আমরা গাড়িটার যে ভিডিওটা বানাবো, তো আজকে পার্ট 1 আমরা নিশান জিটিআর তৈরি করবো, দেন পরের যেটা আমরা তোমার সুপ্রা বানাবো। অবশ্যই কমেন্টে লিখেন যে আপনারা কি কি গাড়ি পছন্দ করেন, আবার সেই অনুযায়ী আমাকে রিকোয়েস্ট করেন। অফকোর্স আই উইল মেক ইট।
আসলে আমি সময় পাই না আসলে, যার কারণে আমি ভিডিও বানাতে পারি না খুব একটা, বাট আমি চেষ্টা করব, আই উইল ডু মাই বেস্ট টু ক্রিয়েট মোর ভিডিওস লাইক দ্যাট। মানে আপনাদের মানে পছন্দের ভিডিও আমি তৈরি করব। জাস্ট আমাকে কমেন্টে আমাকে মানে লিখলেই হবে যে প্লিজ মেক দিস কার, প্লিজ মেক দিস এই কার ওই কার, প্লিজ মেক দিস কার ফর মি এন্ড আই উইল ট্রাই মাই বেস্ট। এটা হচ্ছে আমাদের কার নিশান জিটিআর, কারণ আমাদের বাটন লাগবে, একটু অ্যালুরিম লাগাইতে হবে, কারণ নিশান জিটিআর অ্যালুরিম থাকে, অ্যালুরিম ছাড়া মোটেও ভালো লাগে না কোনো একটা গাড়ি, কোনো গাড়িকে ভালো লাগে না ভাই। গ্লাস ইউজ করি ভাই, গ্লাস লাগালে খেত লাগে। So let me think for a while. I think এখানে এটা ইউজ করলে ঠিক লাগবে, বাট বাটন ইউজ করলে একটু খ্যাত লাগে ভাই, এটা হলো কথা। It's not looking so bad, খারাপ লাগে না। আমরা এখন স্টোন বাটন ইউজ করব। স্টোন বাটন জানি কোথায় আমি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি স্টোন বাটন। এটা হচ্ছে গাড়ির ভাই জিটিআর একটা গ্রিল তৈরি করে দিই, কারণ গ্রিল না তৈরি করলে মোটেও ভালো লাগবে না। আমি একটা সাইনবোর্ড দিই ভাই। ভাই এই ভার্সনটা অনেক ব্যাক ডেট বলতে গেলে 1.8 এটা তো পিসিতে অনেক স্মুথ চলে, সো দ্যাটস ওয়াই আমি ভার্সনটা ইনস্টল করেছি একবার, মানে একবার। এখানে জিটিআর লিখে দিই, খারাপ লাগে না, ভালোই লাগে, সুন্দর লাগাই দিই, এবার লাগাই দিই জিটিআর, হয়ে গেছে আমাদের নিশান জিটিআর। খারাপ লাগে না ফ্রেন্ডস, অনেক রেডস্টোন লাগবে, রেডস্টোন, ইয়েস রেডস্টোন ছাড়া আমাদের এই জিনিসটাই কমপ্লিট হবে না। আই থিঙ্ক সো। ভার্সনটা একটু ব্যাক ডিলেট, আই থিঙ্ক সো, দ্যাটস ওয়াই এখানে একটু ফিচার কম। আর ব্ল্যাক কালার টিন ইউজ করবো, ব্ল্যাক গ্লাস আমরা ব্ল্যাক কালার ইউজ করবো, বিকজ ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালারটাই বেশি ভালো। ব্ল্যাক কালার গ্লাস ইউজ করি আগে। এই যে এখন সুন্দর লাগতেছে, আরো বেটার লাগতেছে, আরো অ্যাট্রাকটিভ লাগতেছে, খারাপ লাগে না কিন্তু ফ্রেন্ডস, সত্যিই খারাপ লাগে না, ভালোই লাগছে, লুকিং গ্রেট ভাই। এই বোটা বোটা এগুলা পেছনে আমি একটু বড় সড়ো গ্লাস লাগাই দিই। হচ্ছে গাড়ির ইন্টেরিয়র, গাড়ি দরজা তৈরি করতে হবে, তো দরজা না তৈরি করলে কেমন ঢুকবো ভাই, বাজা লাগবে, বাজা হবে, নট লুকিং গ্রেট। স্পোর্টস কার তো 2 সিটারের স্পোর্টস কার হবে, সেটা পেছনে একটা, গাড়ির বাইরে একটা। আমরা যারা করবো, আমরা একটা বুদ্ধি খাটাই, গাড়ির ড্যাশবোর্ড তৈরি করতে হবে। ড্যাশবোর্ড আমরা এমন কিছু রাখবো না, আমরা জাস্ট এটাকে উল্টা করে লাগাবো। আর ড্যাশবোর্ডটা একটু লাক্সারি না হলে হবে না, কারণ গাড়ির ইন্টেরিয়র যদি লাক্সারি না হয় তাহলে কিরকম লাগে আপনারাই বলেন। এখন স্টিয়ারিং হুইল লাগবে, ট্রাক্টর গিয়ার বক্স লাগবে, এটাই তো ভাই প্রবলেম, যে একটা করলে আর একটা হয়, এটাই তো একটা বড় সমস্যা, ইজ মেজর টাফ ইস্যু। বাইরে কয়েক মিনিট আছে আমার রেকর্ডিং, ও এখন চলতেছে 8 মিনিট বাকি দিবে, আমরা 8 মিনিটের মধ্যে শেষ করতে পারবো বাড়ানো। আমার মনে হয় এটা খুব একটা ভালো লাগে না, নট লুকিং দ্যাট সো গ্রেট। তো আমরা এখানে যারা করবো ভাই স্টিয়ারিং লাগবে, কিন্তু প্রবলেমটা হলো ভাই স্টিয়ারিং এখান থেকে পাবো ভাই, এটা তো অনেক ওল্ড একটা ভার্সন অফ মাইনক্রাফট, পুরানো একটা ভার্সন, আর এখানে স্টিয়ারিং পাওয়া আই ডোন্ট থিঙ্ক ইজ দ্যাট সো ইজি। ওই ভাই আই হ্যাভ আ গ্রেট আইডিয়া, এখানে আমি ক্যাননে এনভিল লাগাই দিই, এনভিল এজ এ গিয়ার বক্স, খুবই। আর ভাই গাড়ি তো রাইট হ্যান্ড হবে, কেন এত বোকার মতো কাজ করি। গাড়ির সিট আমি বসাতে হবে, সিট না না না
গাড়ির সিটটা একটু স্পেশাল বানাতে হবে, কারণ রেসিং কার তো, রেসিং কারের সিটগুলো একটু ভালো